নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। চঞ্চল ঘোষ স্যারের সরল সুদের পার্ট 1-এর পুরো অংশটি এবং পার্ট 2-এর 1 থেকে 15 অবধি ভিডিও আপলোড করানো হয়ে গেছে। ভিডিওগুলো না দেখতে থাকলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। তো আজকে শুরু করছি 16 নম্বর থেকে। 16 নম্বরটি দেখো, বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 6 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 12 গুণ হবে। তো তোমরা ভালো করে একবার পড়ে নেবেন। তো দেখে নাও, প্রথম পার্টটি থেকে কি করতে বলছে, কোনো নির্দিষ্ট সময় অর্থাৎ টি বের করতে বলছে, ঠিক আছে। এবার দ্বিতীয় পার্টটিতে দেখে নাও, ওই নির্দিষ্ট সময়ে বলতে এখান থেকে যে টিপিটা বের হয়ে আসবে সেটিটা আমরা এখানে বসাবো। তারপরে কি করব, বার্ষিক সুদের হার কত হলে এখান থেকে আমরা কি বের করে নেব, আর বের করে নেব, ঠিক আছে। তাহলে প্রথমটি থেকে দেখে নাও। আর একটা জিনিস দেখে নাও, এখানে প্রথম পার্টটিতে দেখে নাও যে বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 6 গুণ হয়। তো এখানে কিন্তু পি নির্দিষ্টভাবে নেই, অর্থাৎ আসলে এখানে নির্দিষ্টভাবে বলা নেই, তাহলে আসলে আমরা সবসময় কি ধরবো, 1 ধরে নিব, ঠিক আছে। আর সুদ কি চাইছে দেখে নাও, সুদ হচ্ছে আসলের 6 গুণ, তার মানে হচ্ছে সুদ আসলের 6 গুণ এখানে বলা আছে। তো আসলের যত গুণেই থাক না কেন সেটা কি হবে, যদি আমরা 1 বিয়োগ করে দেই, এখানে যত গুণেই থাক না কেন সেখান থেকে যদি আমরা 1 বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা সুদ পেয়ে যাব, ঠিক আছে। তো তোমরা ডিটেলসে দেখে নাও যে আসল যদি আমরা 1 ধরি তাহলে সুদ আসলের 6 গুণ মানে হচ্ছে সুদ আসল, তাই না। পি প্লাস আই কত আছে, 6। তাহলে আমরা এই যে 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই, অর্থাৎ 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে 5 পাবো। তাহলে এটা হচ্ছে কি সুদ, মানে 5 টাকা আসল ছিল, সেটা বেড়ে হয়ে গেল কত, 6 টাকা। তার মানে হচ্ছে কয় টাকা বেড়েছে, 5 টাকা, যেটা বেড়েছে সেটা হচ্ছে কি সুদ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পি পেয়ে গেলাম, এটা হচ্ছে কি 5টা হচ্ছে আই, আর এটা আর, ঠিক আছে, আর টি বের করে দিব। তাহলে প্রথম অংশটি থেকে টি বের করে নিই, দেখে নাও। তাহলে আমরা কি জানি, আই সমান সমান পি টি আর বাই 100। তো আই এর মান কত আছে, 5, তো 5, পি হচ্ছে 1, টি বের করে নেব, টিটা টি থেকে যাবে, আর এর মান কত আছে 5, নিচে হচ্ছে 100, তো 5 কুড়ি 100। তাহলে টি সমান সমান এটার সাথে এটা গুণ করবো, 5 দুগুণে 10, 100। তাহলে টির মান কত আসলো, 100। এই যে টিটা প্রথম পার্ট থেকে আমরা টি বের করলাম, এই টিটাকে আমরা দ্বিতীয় পার্টে বসাবো, তাহলে আমরা আর এর মান বের করতে পারবো। তো দেখে নাও, তাহলে দ্বিতীয় পার্টে কি চাইছে, যে সুদ হচ্ছে আসলের কত গুণ, 12 গুণ। তার মানে আসল এখানে যদি 1 হয় তো সুদ আসল কত হবে, সুদ আসল হচ্ছে 12, তার মানে কয় টাকা বেড়েছে, 12 থেকে আমরা 1 বিয়োগ করি তাহলে 11 টাকা, তাই না। এটা হচ্ছে কি আই। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আসল যদি বলা না থাকে আর সুদ যদি আসলের যত গুণেই থাক না কেন সেটা আমরা কি করব, 1 বিয়োগ করে দেবো, তাহলে আমরা সুদ পেয়ে যাব, তাই না। দেখে না এখানে 12 আছে, সুদ কী চাইছে, যে সুদ হচ্ছে আসলের 12 গুণ, তার মানে হচ্ছে সুদ আসল হচ্ছে 12, সেখান থেকে আমরা 1 বিয়োগ করলাম, তাহলে কি পেলাম 11, এটা হচ্ছে কি সুদ। তো দেখে নাও, তাহলে আমরা কি জানি, আই সমান সমান পি টি আর বাই হচ্ছে 100। তো আইয়ের মান কত, এখানে আইয়ের মান হচ্ছে 11। পি কত আছে, পি হচ্ছে 1 টাকা, তাই না। টিটা কত, আগের টিটা বসাবে, এই টিটা আমরা ওখানে বসাবো, তাহলে আগের টি কত আছে 100, আর এখানে বের করবো, তাই না, আরটা আরে থেকে যাবে, নিচে হচ্ছে 100 কেটে গেলো, তাহলে পড়ে থাকলো আর সমান সমান কত 11, ঠিক আছে। এই আরই হচ্ছে, আরের মান কত হচ্ছে 11, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এবার দেখে নাও আর একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা দেখে নাও। তো যখনই আমরা কী চাইছি, দেখো 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসল 6 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 12 গুণ হবে। তো এখানে হচ্ছে সুদ হচ্ছে আসলের 6 গুণ হয়, পরে বলছে কি যে সুদ হচ্ছে কত হবে, আসলের 12 গুণ হবে। তার মানে কি
এখানে প্রথমটাতে 1 টাকা ছিল, সেটা 6 টাকা বেড়ে হয়ে গেল, তাহলে সুদ হচ্ছে কত টাকা? 5 টাকা। পরেরটাতে কত বের হলো? 11 টাকা। ঠিক আছে, তাহলে 5 টাকা যে বের হয়েছে সুদ, তার মানে হচ্ছে কত পার্সেন্টেজ ছিল? 5%। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 5 টাকা সুদ হয় কত পার্সেন্টে? 5%, তাই না? এই 5 টাকাটা যে সুদ বের হলো সেটার পার্সেন্টেজ কত ছিল? 5%। তাহলে 5 টাকা সুদ হয় 5%, তাহলে আমরা 1 টাকা বের করে নেব। তাহলে 1 টাকা সুদ হয় 5 কত? এই 5টা নিচে আসবে, তাই না? তাহলে পরে সুদ কত ছিল? তাহলে 5 টাকাতেই যদি 5 টাকা সুদ হয় 5%, তাহলে 1 টাকা সুদ হয় কত? 5/5%। তাহলে এই 11 টাকা সুদটা পার্সেন্টেজ কত হবে, তাই না? তাহলে 11 টাকা সুদ হয়, তাহলে 5 গুণন এই 11টা উপরে যাবে, নিচে কত হবে? নিচে হচ্ছে এই 5। তাহলে এই 5 কাটা গেল, কত পড়ে থাকলো? 11%। তাহলে এটাই বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা আমরা শর্টকাটভাবে করতে পারি। 16 নাম্বারটির সেম। তো বার্ষিক 2% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 2 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 5 গুণ হবে? তো প্রথমটা থেকে আমরা টি বের করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে কত? আর সুদ চাইছে কি? আসলের দ্বিগুণ, তাই না? তার মানে কি, পি যদি আমরা 1 ধরি, তাহলে হচ্ছে সুদ আসল কত? মানে পি প্লাস আই কত? আই হচ্ছে দ্বিগুণ, মানে 2। তাহলে ক টাকা বেড়েছে? তাহলে 2 থেকে আমরা 1 বাদ দেবো, তাহলে হচ্ছে 1 টাকা। এটা হচ্ছে কি? আইয়ের মান। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা থেকে আমরা কি বের করবো? টি বের করে নেবো। তাহলে আমরা কি জানি? আই সমান সমান পি টি আর বাই 100। তো দেখে নাও আইয়ের মান কত এখানে? 1 টাকা। তাহলে 1 বসাবো, পির মান হচ্ছে 1 টাকা। টি হচ্ছে কত? টিটা বের করে নেব, টিটা টি থেকে যাবে। আর হচ্ছে 2%, নিচে হবে কত? 100। তাহলে 50 দুগুণা 100, তাহলে পড়ে থাকলো টি সমান সমান 50-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 50। তাহলে প্রথমটা থেকে টি বের হলো কত? 50। এই টিটা আমরা কোথায় বসাবো? দ্বিতীয় পার্টে। ঠিক আছে, তাহলে এখানে টি হবে কত টাকা? এখানে হচ্ছে টি হচ্ছে কত হবে? 50 বছর। ঠিক আছে, বার্ষিক সুদের হার কত হলে, এখানে সুদের হার বের করতে বলছে, তার মানে হচ্ছে আর বের করে নিব। এখানেও তাই বলছে যে সুদ আসলের 5 গুণ চেয়েছে। আসলের 5 গুণ আমরা ডাইরেক্ট করতে পারি। দেখো, সুদ হচ্ছে কত চেয়েছে? আই কত চেয়ে? সুদ হচ্ছে আসলের 5 গুণ, মানে যত, এখানে 5 গুণ মানে কি? তাহলে আমরা 5 থেকে 1 বিয়োগ করে দিব, তাই না? তাহলে কি পেয়ে যাব? 4। এই 4টা হচ্ছে কি? সুদ। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আই সমান সমান পি টি আর বাই হচ্ছে 100। তো আইয়ের মান কত এখানে? 4। পিটা কত আছে? 1। টি কত বছর? 50 বছর। আর কত আছে? বের করে নেবো আর এর মান, তাই না? তাহলে নিচে 100, 50 দুগুণা 100, তাহলে আর, তাহলে লিখতে পারি কি? 8 সমান সমান এটার সঙ্গে এটা গুণ, তাহলে 4 দুগুণি 8। তো 8%। তো কত নম্বর অপশন? এই বি নম্বর অপশন আছে অ্যান্সার। তো দেখে নাও এই অঙ্কটি আবার একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা দেখে নাও। তো প্রথমটা দেখো, 2% হচ্ছে 2% সুদ হয়। ঠিক আছে, তাহলে কত? যখন হচ্ছে সুদ কত টাকা ছিল? 1 টাকা ছিল, তখন পার্সেন্ট কত? 2%। তারপরে আমরা লিখতে পারি যে 1 টাকা, তাই না? 1 টাকা সুদ হয় কত পার্সেন্টে? 2%। তাহলে কত টাকা? পরেরটাতে ক টাকা আছে? 4 টাকা সুদ আছে। তাহলে 4 টাকা সুদ হয়, তাহলে 2% গুণন কত? 4। তার মানে হচ্ছে কত হলো? 8%। 4 দুগুণ 8%, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এটা হচ্ছে শর্টকাট নিয়মে করা যায়। সেমভাবে 18 নম্বরটি দেখে নাও। বার্ষিক 4% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 3 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 6 গুণ হবে? সেমভাবে আমরা করব। তাহলে প্রথমটা থেকে আমরা টি বের করে নেব, পরেরটা সেই টিটাকে আমরা বসাবো, তারপরে সুদের হার কত, তার মানে আর বের করব। ঠিক আছে, তাহলে সেমভাবে কত হচ্ছে? 3 গুণ। 3 গুণ মানে কি? তাহলে আমরা সবসময় যত গুণ যাবে তা তো আমরা 1 বিয়োগ করব, তাহলে আমরা কিসের মান পাবো? আইয়ের মান পাবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি আই সমান সমান, এখানে তাহলে 3 থেকে 1 বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 2। এই 2 টাকাটা কি? সুদ। তো আমরা পরেরটাও একবারে দেখে নিই। তাহলে 6 গুণ চাইছে, তার মানে 1 বিয়োগ করব,
ঠিক আছে, তাহলে 6 বিয়োগ কত 1, তাহলে কত হলো 5। এই 5টা হচ্ছে কি আইয়ের মান। ঠিক আছে, তাহলে প্রথমটা থেকে আমরা টির মান বের করে নিই। তাহলে আমরা কি জানি আই সমান সমান পি টি আর বাই কি 100। তাহলে আইয়ের মান কত প্রথমটাতে আইয়ের মান হচ্ছে 2, তাহলে 2 বসাবো। পির মান হচ্ছে 1, টি হচ্ছে বের করব, আর কত 4%, নিচে হচ্ছে কত 100, 4 25 100। তাহলে টির মান কত হলো, টি হচ্ছে 25 দুগুণা 50, 50 বছর। ঠিক আছে, পরের পার্টটিতে আমরা টি বসে দেবো। টির মান এখানে কত হবে, তাহলে 50 বছর, তাই না? এখানে সুদের হার বের করতে বলছে, আর এখানে আই কত আছে, আই হচ্ছে 5 বছর। তাহলে আই সমান সমান পি টি আর বাই 100। তো আইয়ের মান কত 5, পির মান কত আছে, পির মান হচ্ছে 1, টি হচ্ছে কত 50 বছর। আর এর মান আর থেকে যাবে, নিচে হচ্ছে 100, তাহলে 50 দুগুণে 100, তাহলে 8 সমান সমান 5-এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে 5 দুগুণা 10, কত এ নাম্বার অপশন। আমরা যে অন্য নিয়মটি আছে সেটাও একবার করে নেব, দেখে নাও। তার মানে হচ্ছে 4%, 4%-এ সুদ কত ছিল 2 টাকা। তার মানে লিখতে পারি 2 টাকা সুদ হয় কত পার্সেন্টে, 4%-এ। তাহলে 1 টাকা সুদ হয় কত 4/, নিচের 2, তাই না? তারপরে পরের সুদ কত আছে 5 টাকা। তাহলে 5 টাকাতে সুদ কত হবে, তাহলে 4/2 গুণন হচ্ছে কত 5, তাহলে 2 দুগুণ 4, 5 দুগুণে 10, তাহলে এটাও 10% এইভাবে করানো যায়। ঠিক আছে, 19 নাম্বারটি দেখে নাও। এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 6 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয় তবে আসল কত চাইছে, এখানে পি কত চাইছে, তাই না? তো দেখে নাও, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে, এটা হচ্ছে কি আর কিছু টাকা ধার করেন, তার মানে পি, তাই না? পি বের করব। ধার করেন 6 বছর পর, এখানে টাইমটা হচ্ছে কত 6 বছর পর, যদি মোট সুদ, এই মোট সুদটা কী হবে, আসলের থেকে 350 টাকা কম হয়। আসলের থেকে 350 টাকা কম মানে আসল যদি পি হয় তার থেকে 350 টাকা কম, মানে হচ্ছে পি মাইনাস 350 টাকাটা হচ্ছে কি সুদ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আই কত হবে, তাহলে আই হচ্ছে কি হবে, আই সমান সমান হচ্ছে পি মাইনাস কত 350 টাকা। ঠিক আছে, যেহেতু চাইছে সুদ আসলের থেকে 350 টাকা কম, তাই না? তাহলে লিখতে পারি পি মাইনাস 350। তাহলে আমরা কি লিখব, যে আই সমান সমান পি টি আর বাই 100। তো আইয়ের মান কত আছে, পি মাইনাস 350, পির মান কত, পির মান হচ্ছে পি থেকে যাবে টি, টি হচ্ছে কয় বছর 6 বছর, আর কত 5%, নিচে হবে কত 100, তাহলে 5 20 100, 3 দুগুণি 6, 10 দুগুণি 20, তাহলে পড়ে থাকলো কত, এখানে 3-এর সঙ্গে পি গুণ করবো, তাহলে হচ্ছে 3p, এবার 10-এর সঙ্গে পি গুণ করবো, তাহলে হচ্ছে 10p মাইনাস 10-এর সঙ্গে এটা গুণ করব, তাহলে 10-এর সঙ্গে এটা গুণ করলে কত হবে 35, 2টা 0, তাহলে এই 10টাকে এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা ডাইরেক্টও করতে পারো। তাহলে আমি দেখে দিচ্ছি, এই 3p মাইনাস এটা এদিকে আসলে মাইনাস হবে, তাহলে 10p সমান সমান মাইনাস কত এটা। তাহলে এই 10p থেকে যদি আমরা 3p বাদ দিই, এদিকে করে নিই, তাহলে 10p থেকে যদি 3p বাদ দিই তাহলে কত হবে 7p, এদিকে কত আছে মাইনাস কত 35 দিয়ে 2টো 0, তাহলে মাইনাস মাইনাস কাটা 7 দিয়ে 5 7 35, এদিকে 2টো 0, তাহলে পির মান কত আসলো 500। তাহলে 500 হচ্ছে এই যে এই 500 টাকাটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 20 নাম্বারটি সেমভাবে করব। এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 4 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 360 টাকা কম হয় তবে আসল কত, এখানেও পি বের করতে বলছে, তাই না? সুদটা কী চেয়েছে, আসলের থেকে 360 টাকা কম, মানে হচ্ছে তাহলে সুদ হচ্ছে কী হবে, তাহলে পি মাইনাস কত হবে 336 টাকা, পিটা তো আমরা পি ধরছি, তাই না? তাহলে সুদ হচ্ছে আসলের থেকে 336 টাকা কম, তার মানে হচ্ছে পি মানে 336, এখানে আর কত আছে, আর হচ্ছে 4%, কত বছর আছে 4 বছর। তাহলে আমরা কি জানি আই সমান সমান পি টি আর বাই কত 100, তো আইয়ের মান কত আছে পি মাইনাস 336,
পিটা পি থেকে যাবে, টি হচ্ছে 4 বছর, আর হচ্ছে 4%, নিচে হচ্ছে কত 100, 4 25 100। তাহলে পড়ে থাকলো 4p, তাহলে 4p আর 25 সঙ্গে পি গুণ করলে হচ্ছে 25p মাইনাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে আমরা গুণ হিসেবেও রাখতে পারি, তাই না? এটা এদিকে চলে গেলে কত হবে, 25 থেকে আমরা 4 বাদ দিলে, ডাইরেক্ট আমি করছি, ঠিক আছে? তাহলে 25 থেকে 4 বাদ দিলে কত হবে 21p, ঠিক আছে? তাহলে এদিকে পড়ে থাকবে কত 336 গুণ কত 25, পি সমান সমান কত, তাহলে 336 গুণন কত 25, নিচে 21। তাহলে দেখুন 3 সাতা হচ্ছে কত 21, তাহলে 3 থাকলে 3 কে 3, 3 কে 3, 3 দুগুণে 6, তাহলে নিচে থাকলে কত 7, তাহলে 7 16 হচ্ছে 112। তাহলে এবার 25 আর 16 গুণ করে যা হবে তাই অ্যান্সার। তাহলে পির মান কত আসলো, 16 আর 25-এর সঙ্গে গুণ করে নিই, তো 5 6 30, 30 শূন্য হাতে দেখলো 3, 6 দুগুণে 12, 13 14 15, 25-কে 25 শূন্য 5 5 10, 2 3 4, তাহলে কত আসলো 400। 400 হচ্ছে কোথায় অপশন, এই নাম্বার অপশন, ঠিক আছে? 21 নাম্বারটি আমরা সেমভাবে করব, দেখে দাও। এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 3 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 880 টাকা কম হয় তবে আসল কত, এখানে পি বের করতে বলছে, তাই না? আর সুদটা কত হবে, সুদ হচ্ছে আসলের থেকে কত টাকা কম 380 টাকা, তাহলে পি মাইনাস হচ্ছে 880, তাই না? এটা হচ্ছে কি সুদ, আর এটা হচ্ছে কি আর এটা হচ্ছে টি। তাহলে আমরা কি লিখতে পারি, আই সমান সমান পি টি আর বাই 100। তো আইয়ের মান কত আছে, পি মাইনাস 880 সমান সমান পিটা পি থাকবে, টির মান কত 3 বছর, আর কত 4, নিচে হচ্ছে 100। তো 4 25 100, 3-এর সঙ্গে পি গুণ করবো, তাহলে 3p সমান সমান 25-এর সঙ্গে পি গুণ করলে 25p মাইনাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে 880 গুণন 25 এদিকে লিখতেছি। তাহলে 25p থেকে 3p বাদ দিলে কত হবে 22p, তাই না? এদিকে পড়ে থাকবে কত 880 গুণন 25, তাহলে এদিকে কেটে দিই, তাহলে হলো কত 4 40, তাহলে পির মান কত আসলো 4 25 100, এদিকে একটা শূন্য, তাহলে 1000। তাহলে এ নাম্বার অপশন, ঠিক আছে? 22 নাম্বারটি দেখে নাও। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 100 টাকার সরল সুদ যদি 9 টাকা হয় তবে সুদের হার কত, এখানে সুদের হার বের করতে বলছে, মানে আর কত, তাই না? তো দেখে নাও, সুদের হার এবং সময় সমান হলে, তাহলে সুদের হার কত হচ্ছে আর, তাহলে এটাও আমরা কি ধরবো আর ধরবো, ঠিক আছে? তো এই যে দুটোই যে সমান সেটা আমরা কি লিখবো, সেটা হচ্ছে যেটা বের করতে চাবে সেটা হিসেবে আমরা লিখবো। যদি আর বের করতে চাই তাহলে আর এর মান কত ধরলাম, আর ধরলাম, তাহলে এটাও আর ধরবো, এটাও আর ধরবো। যদি সময় বের করতে চাই তাহলে এখানে টি ধরবো, তাহলে এখানেও টি ধরবো, এখানেও টি ধরবো, ঠিক আছে? তাহলে কত টাকার 100 টাকা, তার মানে এখানে পি হচ্ছে কত টাকা 100 টাকা, আর আই হচ্ছে 9 টাকা। তাহলে আমরা কি জানো, আই সমান সমান পি টি আর বাই 100, তাহলে আইয়ের মান কত 9, পির মান কত আছে, পির মান হচ্ছে 100, টি হচ্ছে আর, আটটার মানও হচ্ছে আর, নিচে হচ্ছে 100 100 100 কাটা গেল, তাহলে আর এর সঙ্গে আর গুণ করলে হচ্ছে কত হবে আর স্কোয়ার, এটা 9 এদিকে আসবে, তাহলে আর সমান সমান 9 এর বর্গমূল করবো, তাহলে কত হবে 3, 3 কি পার্সেন্ট। তো এ নাম্বার অপশন। সেমভাবে 23 নাম্বারটি করব। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 665 টাকার সরল সুদ যদি 100 টাকা হয় তবে সুদের হার কত, সুদের হার বের করতে বলছে, তাই না? তাহলে সুদের হার এখানে আর ধরবো এবং সময়টাও আর ধরবো, এটা দুটোই সমান যেহেতু তাহলে দুটো আর ধরলাম, তাই না? তাই এখানে 625 টাকাটা কি পি, আর এটা হচ্ছে কি সুদ, তাহলে এই যে সুদ, তাহলে কি ধরবো আই সমান সমান পি টি আর বাই কত 100। তো আইয়ের মান কত, এখানে আইয়ের মান হচ্ছে 100 টাকা, তাহলে 100 লিখবো, সমান সমান পি হচ্ছে কত টাকা 625 টাকা, তাহলে 625 গুণন টি হচ্ছে আর, আর এর মানও হচ্ছে আর, ঠিক আছে? নিচে হচ্ছে 100, তাহলে 4 25 100, 25 25 625, তাই না? 25 25 কত হয় 625, আবার 4 25
100। তাহলে এদিকে পড়ে থাকলো কত, এদিকে লিখতেছি, তাহলে হচ্ছে আর স্কোয়ার, আর 4 এর সঙ্গে 4 গুণ করবো, তাহলে 4 4 কত 16, তাহলে আর সমান সমান 16 বর্গমূল করবো, তাহলে কত 4, তাহলে 4% কত, এই যে বি নাম্বার অপশন। ঠিক আছে, 24 নাম্বারটি সেমভাবে করবো, দেখে নাও। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 729 টাকার সরল সুদ যদি 144 টাকা হয় তবে সময় কত। তাহলে এখানে এবার বলছে টি কত, তাই না? তাহলে এটা তো আমরা কি ধরবো, টি ধরবো, এটা তো কি ধরবো, টি ধরবো, এই দুটোই যেহেতু সমান। ঠিক আছে, আর এটা হচ্ছে কত টাকা, পি, আর এটা হচ্ছে সুদ, তার মানে আই। তাহলে আমরা কি জানি, আই সমান সমান পি টি আর বাই হচ্ছে কত 100। তো আই হচ্ছে কত, দেখুন আই হচ্ছে 144, তাহলে 144 সমান সমান পি হচ্ছে কত, পি হচ্ছে 729 টাকা, তাহলে 729 গুণন টি হচ্ছে কত, টিটা টি থেকে যাবে, আটটাও হচ্ছে টি, নিচে হচ্ছে 100। তো কী করবো, টি কাটাকাটি যেহেতু যাবে না, তাহলে টি সে টি গুণ করে দেবো, তাহলে হচ্ছে কত, টি স্কোয়ার 729। তো এদিকে সমান সমান হচ্ছে 144 গুণন 100, তাহলে এটা তাহলে এদিকে আমরা টি স্কোয়ার লিখবো, নিচে কত, তাহলে উপরে 144 গুণন 100, নিচে হচ্ছে 729। তো দেখে নাও এটার সাথে এটা গুণ করে নেবো, তাহলে কত হলো, নিচে হচ্ছে 729। তাহলে আমরা টি স্কোয়ার যদি উঠে দিই তাহলে এদিকে কত হবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে 140-এর বর্গমূল কত, 12, দুটো শূন্য হচ্ছে, একটা শূন্য দিব, 729-এর বর্গমূল কত, 27, তাই না? তাহলে হচ্ছে কত, 7 তিন লং 27, 3 4 12, 40। তাহলে আমরা 9 দিয়ে 40-কে ভাগ দেব, তাহলে 9 দিয়ে যদি আমরা 40-কে ভাগ দিই তাহলে কত আসে দেখে নাও, তাহলে 3 লং 5 লং তো 45, 4 লং 36, 4, এটা কি সমস্ত আছে, তাহলে আমরা এই 4টা উপরে লিখবো, নিচে হচ্ছে 9, তাহলে 4 সমস্ত 4 বার কত, 4 বাই কত 9, এ নাম্বার অপশন। ঠিক আছে, 25 নাম্বার সেমভাবে করব, দেখে নাও। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 225 টাকার সরল সুদ যদি 4 টাকা হয় তবে সময় কত। এখানেও সময় চাইছে, তাই না, টি বের করে নেব, তাহলে সুদের হারকে টি ধরবো, আবার সময়টাকেও টি ধরবো যেহেতু সমান, তাই না। 225 টাকার মানে এটা কি পি, এবং সুদ কত টাকা 4 টাকা, এখানে আই। তাহলে আমরা কি জানি, আই সমান সমান পি টি আর বাই কত 100। তাহলে আইয়ের মান কত, এখানে 4 টাকা, তাহলে 4 বসাবো, পির মান হচ্ছে কত 225 টাকা, তাহলে 225 গুণন টির মান এখানে টি হবে, আর এর মান হচ্ছে টি, নিচে হচ্ছে কত 100। ঠিক আছে, তাহলে 5 20 100, 4 5 20, 5 5 25, আবারও যায় 4 5 20, 5 লং 45। তাহলে টির সঙ্গে টি গুণ করবো, তাহলে টি স্কোয়ার সমান সমান কত লিখবো, এই 4-এর সঙ্গে 4 গুণ করবো, তাহলে 4 4 কত 16, উপরে 16 হবে, আর টির সাথে যেটা আছে সেটা তাহলে নিচে হবে, তাহলে 9 নিচে হবে। তাহলে এই স্কোয়ার আছে, তাহলে আমরা কি করে নেব, স্কোয়ারটাকে উঠে দিলে কি হবে, রুট ওভার হয়ে যাবে, তাহলে উপরে 16, নিচে হচ্ছে কত 9, তাহলে 4 4 16, 3 3 9, তাহলে 3 দিয়ে 4-কে আমরা ভাগ দিয়ে দিব, তাহলে 3 কে 3, 1, উপরে 1, নিচে হচ্ছে কত 3, এটা হচ্ছে কি বছর। তাহলে কত 1 সমস্ত, এই যে সি নাম্বার অপশন। 26 নম্বরটি দেখে নাও। এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন। তাহলে কত টাকা মোট শোধ করেছিলেন, অর্থাৎ যখন শোধ করেছিলেন তখন কি শুধু তো আসলটা শোধ করে দেবেন না, তিনি সুদ এবং আসল শোধ করে দেবেন, তাই না। তাহলে কি বের করতে বলছে, পি প্লাস আই, অর্থাৎ সুদ আসল বের করতে বলছে। তাহলে দেখি না, এখানে আর দেওয়া আছে 5%, কত বছরের জন্য 5 বছরের জন্য, তাহলে টি দেওয়া আছে, কিছু টাকা ধার করেন, এখানে টাকাটা দেওয়া নেই, অর্থাৎ পিঠে দেওয়া নেই, তাহলে পিঠেকে আমরা ধরবো, তাই না। এবার দেখে নাও, যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন, তাহলে সুদ কত টাকা দেন 100 টাকা দেন, তাহলে এটা হচ্ছে কি আই। তাহলে আমরা পির মান বের করে নেব, তাহলে দেখে নাও আই সমান সমান পি টি আর বাই কত 100, তো আইয়ের মান কত আছে 100 টাকা, পির মান কত, পিটা পি থেকে যাবে, টি হচ্ছে কত বছর 5 বছর, আর এর মান হচ্ছে 5, নিচে হচ্ছে কত হবে 100, তাহলে 5 20 100, 4 5 20, তাহলে পি সমান সমান 4-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 400। সুদ এবং আসল কত, তাই না, তাহলে পি বের হলো 400,
আর সুদ কত আছে 100, তাহলে সুদ আসল তাহলে 4 একে 5, তাহলে কত হলো এটা হচ্ছে সুদ এবং আসল, এটাই হচ্ছে অ্যান্সার, তাই না? তাহলে হচ্ছে বি নম্বর অপশন। সেমভাবে 27 নম্বরটি দেখে নাও। এক ব্যক্তি বার্ষিক 3% সরল সুদে 6 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 144 টাকা দেন, তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন? তাহলে শোধ যখন করবেন তখন পি প্লাস আই, তাই না? এটা টাকা শোধ করবেন। তাহলে দেখে নাও 3% মানে এখানে আর, 6 বছরের জন্য মানে টি, কত টাকা? 100 কত 44 টাকাটা হচ্ছে কি সুদ, তাই না? তাহলে কিছু টাকা ধার করেন, তার মানে পি বের করতে বলছে। তাহলে পি বের করে নিই, তাহলে আমরা কি জানি আই সমান সমান পি টি আর বাই কত 100। তাহলে আইয়ের মান কত আছে 144 সমান সমান পির মান কত আছে, পির মান হচ্ছে পি থেকে যাবে, টি হচ্ছে 6 বছর আর হচ্ছে কত 3%, নিচে হচ্ছে কত 100, 3 দুগুণে 6, 50 দুগুণা 100। তাহলে তাহলে লিখতে পারি পি সমান সমান এই পির সাথে যেটা আছে সেটা নিচে 3 তিরিকে তাহলে 9, এদিকে এটার সাথে কি এটা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 144 গুণন কত 50, তাহলে এটা দিয়ে এটা গুণ কাটাকাটি করে যায়, 9 কে 9, 6 লং 54, তাহলে 16, তাহলে পড়ে থাকলো কত 5 16 হচ্ছে 80, এদিকে একটা শূন্য, তাহলে হচ্ছে 800। তাহলে পির মান কত 800, চাইছে কি পি প্লাস আই, তাহলে পি হচ্ছে 800 এবং আই হচ্ছে কত 144, তাই না? তাহলে যোগ করে দিই 4 4 9, 944 টাকাটা কি সুদ এবং আসল, এটা টাকাই শোধ করতে লাগবে, তাই না? তাহলে কত নম্বর অপশন 944, ডি নম্বর অপশন। তো 28 নম্বরটি দেখে নাও, সেমভাবে করব। এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 3 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 150 টাকা দেন, তবে মোট কত টাকা শোধ করেছিলেন? তার মানে পি প্লাস আই শোধ করেছিলেন, তাই না? তাহলে এখানে দেখে নাও 5% মানে এটা কি আর, 3 বছরের জন্য এটা হচ্ছে টি, সুদ কত টাকা 150 টাকা, তার মানে এখানে আই। তাহলে কিছু টাকা, তার মানে পি বের করে নেবো, তাই না? তাহলে আমরা কি জানি আই সমান সমান পি টি আর বাই কত 100। তো আইয়ের মান কত আছে 150, পির মান কত হবে, পিটা পি থেকে যাবে, টির মান কত 3 বছর এবং আর এর মান কত 5, নিচে হবে কত 100, তাহলে 5 কুড়ি 100, তাহলে 3 দিয়ে দেখো এদিকে উপরে উপরে যায়, তাই না? 150 থেকে 3 দিয়ে কাটাকাটি করবো, তাহলে 3 50 150, তাহলে পি সমান সমান 5 দুগুণি 10, এদিকে দুটো শূন্য, তাহলে কত হলো 1000। চাইছে কি পি প্লাস আই, তাহলে পির মান হচ্ছে কত 1000, আইয়ের মান কত 150, তাহলে যোগ করে নেব, তাহলে 0 5 1 1, এটা হচ্ছে কি সুদ এবং আসল, তার মানে এই টাকাটা শোধ করতে লাগবে, তাই না? তাহলে কত নম্বর অপশন 1150, 1100, এ নাম্বার অপশন, ঠিক আছে। 29 নাম্বারটি দেখে নাও। দুটি ভিন্ন ব্যাংকের পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকার 2 বছরের সুদের পার্থক্য 90 টাকা হয়, তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? দুটো ব্যাংক চাইছে, দেখে নাও। দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকা 2 বছরের সুদের পার্থক্য 90 টাকা, তার মানে প্রথম ব্যাংকের বার্ষিক সুদের হার জানি না, দ্বিতীয় ব্যাংকের বার্ষিক সুদের হারও জানি না, কিন্তু দুটো ব্যাংকের টাকা কিন্তু ফিক্সড, কত টাকা এই যে 750 টাকা, তাহলে প্রথমটারও পি হচ্ছে 750 টাকা, দ্বিতীয় ব্যাংকেরও পি হচ্ছে কত 750 টাকা। এবার কত বছরের জন্য 2 বছরের জন্য, তো এই টিটাও হচ্ছে দুটো ব্যাংকের ফিক্সড, তাহলে কি বের করতে বলছে সুদের হারের পার্থক্য কত, আবার দেওয়া আছে সুদের হারের পার্থক্য কত টাকা 90 টাকা। সুদের হারের পার্থক্য মানে কি আই মাইনাস আই সমান সমান কত হবে 90, তাই না? তাহলে আমরা দুটো ব্যাংকের আই বের করে সেটা 90 টাকার সমান করব, ঠিক আছে। তাহলে দেখে নাও আমরা ডাইরেক্ট করব, তাহলে কি জানি পি টি আর বাই কত 100, তাহলে এটা হচ্ছে আইয়ের মান মাইনাস পি টি আর বাই কত 100, এটাও হচ্ছে কি আইয়ের মান, তাহলে আই মাইনাস আই সমান সমান 90, তাহলে লিখতে পারি এটা মাইনাস এটা সমান সমান কত 90, তাই না? তাহলে প্রথম ব্যাংকের বার্ষিক সুদের হার R1 ধরবো আর দ্বিতীয় ব্যাংকের বার্ষিক সুদের হার কত ধরবো R2 ধরবো, ঠিক আছে। তাহলে দেখে নাও তাহলে পির মান কত আছে, পির মান হচ্ছে 750 টাকা, তাহলে 750 গুণন টি হচ্ছে কত, টি হচ্ছে 2 বছরের জন্য, তাহলে প্রথমটাকে আমরা R1 ধরবো, নিচে হচ্ছে 100, তাহলে এটা তো তাই হবে, এখানে হচ্ছে R2, নিচে হচ্ছে কত 100 সমান সমান কত
90। তাহলে দেখে নাও, 0 0 কাটা, 5 দুগুণে 10, 5 15 75। এটা তো সেমভাবে তাহলে কাটা যাবে, তাই না? তাহলে 5 দুগুণে 10, 5 15 75। তাহলে পড়ে থাকলো কত? 15 আর মাইনাস এখানেও 15 আর 2 সমান সমান কত? 90। তাহলে এখানে R1 R2, এইখানে 15 আছে, এখানে 15 আছে, তাহলে 15 সামনে কমন নিব, তাহলে R1 মাইনাস R2 পড়ে থাকলো 90। তাহলে এটা দিয়ে এটা কাটাকাটি যায়, তাই না? এটা গুণ হিসেবে আছে, এদিকে গেলে ভাগ, তাহলে আমরা ডাইরেক্ট করব 6 15 90। তাহলে R1 মাইনাস R2 সমান সমান কত? 6। এটা 6%। দুটো সুদের হারে পার্থক্য কত বের হলো? 6%। এই বি নম্বর অপশন। তাহলে সেমভাবে করব। দেখো, দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 200 টাকার 3 বছরের সুদের পার্থক্য হয় 60 টাকা। তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? তাহলে ব্যাংক দুটি সেমভাবে করব। তাহলে এটা প্রথমটা R1 ধরবো আর দ্বিতীয়টা কত ধরবো? R2, তাই না? তাহলে দুটো ব্যাংকেরই আসল কত? 200 টাকা, ঠিক আছে? এবং কত বছরের জন্য? 3 বছরের জন্য। দুটো ব্যাংকেরই 3 বছরের জন্য। তবে সুদের পার্থক্য কত টাকা? 60 টাকা। তার মানে I মাইনাস I সমান সমান কত হবে? এই 60 টাকাটার সমান হবে। এটা আমরা দেখাবো, তাই না? তাহলে কি লিখবো? যে PTR বাই কত? 100 মাইনাস PTR বাই কত? 100 সমান সমান কত টাকার সমান হবে? 60 টাকা। এটাও হচ্ছে I এর মান, এটাও হচ্ছে I এর মান, তাই না? তাহলে P কত আছে? P হচ্ছে 200 টাকা। T হচ্ছে কত? 3 বছরের জন্য। প্রথমটা হচ্ছে R1%, নিচে হচ্ছে 100, এটা তো হচ্ছে 200, 3, আর হচ্ছে এখানে আছে R2, নিচে হচ্ছে কত? 100 সমান সমান কত? 60। তাহলে 0 0 কাটা, তাহলে 3 দুগুণে কত হলো? 6, আর R1 মাইনাস 0 0 কাটা, 3 দুগুণে 6, R2 সমান সমান কত? সরি, এখানে হচ্ছে মাইনাস হবে, তো এদিকে হচ্ছে কত? 60। এখানে R1, এখানে R2, তাহলে এদিকে 6 আছে, এদিকেও 6 আছে, তাহলে 6 কমন হবে, তাহলে পড়ে থাকলো কত? R1 মাইনাস R2 সমান সমান কত? 60। তাহলে এটা গুণ হিসেবে আছে, তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি, তাহলে 6 10কে 60। তাহলে R1 মাইনাস R2 এর মান কত হলো? 10%। তাহলে এই সি নাম্বার অপশন, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।